রামেশ্বরমের একটা ছোট্ট ঘর, সমুদ্রের নোনা হাওয়া আর মসজিদের আজানের শব্দ মিশে যাচ্ছে যেখানে, সেখানে একটা ছেলে বড় হচ্ছিল, যার স্বপ্নগুলো ছিল আকাশের থেকেও বড়। ওই ছেলেটির বাবা জৈনুল আবদিন বেশি পড়াশোনা জানেন না, অনেক ধন সম্পত্তিও নেই, কিন্তু ছিল অগাধ জ্ঞান আর একটা বড় মন। উনি নিজের নৌকোতে করে হিন্দু তীর্থযাত্রীদের পারাপার করতেন, আর ছোট্ট ছেলেটা বাবার কাছে বসে দেখত, বুঝত মানুষের সাথে মানুষের সম্পর্কটা আসলে কিসের ওপর দাঁড়িয়ে থাকে। এই ছেলেটির নাম আবুল পাকির জাইনুল আবদিন আব্দুল কালাম, পরবর্তীকালে যাকে আমরা মিসাইল ম্যান অফ ইন্ডিয়া হিসেবে চিনব। তার জার্নিটা কিন্তু কোনো রকেট লঞ্চের মতো সিধাসাপটা ছিল না, প্রচুর আপস অ্যান্ড ডাউনস ছিল। শুরুটা হয়েছিল খুব কষ্ট দিয়ে। ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য স্কুলের পর খবরের কাগজ বিক্রি করতে হতো, ট্রেন থেকে চলন্ত নিউজপেপারের বান্ডেলগুলো ছুঁড়ে ফেলত, আর সেই ছোট্ট কালাম সেগুলো কুড়িয়ে রামেশ্বরমের গলিতে গলিতে হেঁটে বিক্রি করত। এখানেও একটা শিক্ষা আছে, তাই না? কোনো কাজ ছোট নয়, আর পরিশ্রমের থেকে বড় কোনো শিক্ষক হয় না। স্কুলে ওনার একজন প্রিয় টিচার ছিলেন, শিবা সুব্রামণিয়া আইয়ার। উনি প্রথম কালামের মনের মধ্যে ওড়বার স্বপ্নটা বীজের মতো পুঁতে দিয়েছেন। সমুদ্রের ধারে বসে উনি পাখি কেমন করে ওড়ে সেটা বোঝাচ্ছিলেন, আর সেই দৃশ্যটা কালামের চোখে মনে এতটা বড় হয়ে গেল যে উনি ঠিক করে নিল লাইফে এরোনটিক্স নিয়েই কাজ করবেন। স্বপ্ন দেখাটা কত ইম্পর্টেন্ট সেটা উনি সেই ছোট্ট বয়সেই বুঝে গিয়েছিলেন। কিন্তু স্বপ্ন পূরণ করাটা কি এত সোজা? কলেজ শেষ করে মাদ্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এমআইটিতে পড়ার জন্য গেছেন। অ্যাডমিশন ফি ছিল প্রায় 1000 রুপি। এখন আপনারাই ভাবুন না, ওই সময় এটা একটা হিউজ অ্যামাউন্ট। ওনার বড় বোন নিজের সোনার চুড়ি আর গয়না বন্ধক রেখে টাকাটা জোগাড় করে দিলেন। এখন আপনারাই ভাবলেন তো মনের ওপর কীরকম একটা চাপ পড়তে পারে। যে স্যাক্রিফাইস ওনার ফ্যামিলি করেছে সেটা যদি উনি রিটার্ন না করতে পারেন, এই দায়িত্ববোধ, এই রেসপন্সিবিলিটির সেন্স ওনাকে সারা জীবন তাড়া করে বেরিয়েছে। গ্র্যাজুয়েট হওয়ার পর ওনার একটাই টার্গেট ছিল, ইন্ডিয়ান এয়ারফোর্সে ফাইটার পাইলট হওয়া। দেহরাদুনে ইন্টারভিউ দিতে গেলেন, সব কিছু ঠিকঠাক, কিন্তু রেজাল্ট যখন বেরোলো দেখলেন যে ভ্যাকেন্সি ছিল 8টা আর ওনার র্যাঙ্ক এসছে 9। জাস্ট একটা পজিশনের জন্য ওনার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল। ভীষণ ডিপ্রেসড, ভীষণ হতাশায় উনি ঋষিকেশ চলে গেলেন। গঙ্গার পাড়ে বসে ভাবছেন কি হবে লাইফে। সেখানে ওনার দেখা হয় স্বামী শিবানন্দার সঙ্গে। স্বামীজি ওনাকে বোঝালে, অ্যাকসেপ্ট ইয়োর ডেস্টিনি অ্যান্ড গো আহেড উইথ ইয়োর লাইফ। ইউ আর নট ডেস্টিন টু বিকাম এন এয়ারফোর্স পাইলট। হোয়াট ইউ আর ডেস্টিন টু বিকাম ইজ নট রিভিলড নাও, বাট ইট ইজ প্রিডিটারমাইন্ড। এই কথাগুলো কালামের জীবনের টার্নিং পয়েন্ট ছিল। হতাশা থেকে বেরিয়ে এসে উনি নতুন করে শুরু করলেন। জয়েন করলেন ডিআরডিও, মানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। কিন্তু সেখানে ওনার কাজটা ঠিক মনের মতো হচ্ছিল না। ছোট ছোট প্রজেক্ট, কোনো চ্যালেঞ্জ নেই। মনের মধ্যে একটা অশান্তি। উনি আরও বড় কিছু করতে চান, দেশের জন্য সিগনিফিকেন্ট কিছু করতে চান। ঠিক এই সময় ওনার কাছে অফার আসে ইসরোতে জয়েন করার। আর সেখানে গিয়ে উনি ফার্স্ট টাইম ফিল করলেন যেন জলের মাছ জলে ফিরে এলো। ওনার উপর দায়িত্ব এলো ইন্ডিয়ার প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকল SLV-3 তৈরি করার। প্রজেক্ট ডিরেক্টরের পোস্ট, অনেক বছরের পরিশ্রম, হাজার হাজার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্টদের রাত দিন এক করে ফেলা মেহনত, সব কিছু জুড়ে ছিল এই একটা মিশন। লঞ্চের দিন এলো 1979। সবাই টেনশনে, এক্সাইটমেন্টে ফাটছে। কাউন্টডাউন শুরু হলো, 10, 9, 8। কিন্তু রকেটটা লঞ্চ হওয়ার কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল হারিয়ে বে অফ বেঙ্গলে ক্র্যাশ করল। অল দ্য হার্ডওয়ার্ক, অল দ্য ড্রিমস, সব যেন নিমেষে শেষ হয়ে গেল। ডক্টর কালাম পরিপূর্ণভাবে ভেঙে পড়েন। মিডিয়ার সামনে গিয়ে ফেলিয়ারের কথা বলতে হবে, এটা ভেবেই ওনার ভয়ে কাজ করছিল না। আর তখনই ঘটল সেই ঘটনাটা। ইসরোর তখনকার চেয়ারম্যান প্রফেসর সতীশ ধাওয়ান কালামকে ডেকে পাঠালেন। উনি কালামকে না বকে প্রেস কনফারেন্সে নিজেই গেলেন, আর সমস্ত মিডিয়ার সামনে উনি বললেন, উই ফেইল্ড,
but I have a very strong faith in my team, and I am sure that next time we will definitely succeed. সমস্ত ফেলিয়ারের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিলেন আর টিমকে প্রোটেক্ট করলেন। লিডারশিপের এর চেয়ে বড় এক্সাম্পল আর কি হতে পারে? এই ঘটনাটা কালামের উপর একটা ডিপ ইম্প্যাক্ট ফেলে। উনি বুঝলেন সাকসেসের সময় লিডার সামনে থাকে না, টিমকে সামনে রাখে, কিন্তু ফেলিয়ারের সময় লিডারই সামনে এসে ঢাল হয়ে দাঁড়ায়। এর পরের বছর 1980 সালে SLV-3 আবার লঞ্চ করা হয় এবং এইবার ইট ওয়াজ এ গ্র্যান্ড সাকসেস। রোহিণী স্যাটেলাইটকে পৃথিবীর অরবিটে স্থাপন করা হয়। প্রফেসর ধাওয়ান আবার কালামকে ডাকেন এবং বলেন, টুডে ইউ গো অ্যান্ড হ্যান্ডেল দ্য প্রেস কনফারেন্স। সাকসেসের ক্রেডিট টিমকে দেওয়া আর ফেলিয়ারের দায় নিজে নেওয়া, এই লেসনটা ডক্টর কালাম কোনোদিন ভোলেননি। ইসরোর সাকসেসের পর ওনাকে আবার DRDOতে ফিরে আসতে বলা হলো। এইবার কাজটা আরও বড়, আরও চ্যালেঞ্জিং। ইন্ডিয়ার জন্য গাইডেড মিসাইল তৈরি করতে হবে। শুরু হলো ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা IGMDP। এখানে একটা নয়, পাঁচটা মিসাইল তৈরি করার প্ল্যান হলো। পৃথিবী, অগ্নি, ত্রিশূল, নাগ আর আকাশ। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অগ্নি মিসাইল, কারণ এটা ছিল একটা ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এর টেকনোলজি খুব কমপ্লেক্স আর আগের অনেকগুলো টেস্ট ফেল করেছিল। টিমের মোরাল শেষ, সবাই হার মেনে নিচ্ছে। এমন একটা সময় ডক্টর কালাম আবার ওনার লিডারশিপ দেখালেন। উনি 20,000-এরও বেশি সায়েন্টিস্ট আর ইঞ্জিনিয়ারদের নিয়ে একটা মিটিং করলেন আর বললেন, আমরা আবার চেষ্টা করব, আর এইবার আমরা পারব। ওনার কথায়, ওনার কনফিডেন্সে পুরো টিমটা আবার নতুন করে উজ্জীবিত হয়ে উঠল। আর তারপর যা হলো সেটা একটা ইতিহাস। অগ্নি মিসাইল সাকসেসফুলি টেস্ট করা হলো। ওই দিন ডক্টর কালাম প্রমাণ করে দিয়েছিলেন, যদি ভিশন ক্লিয়ার থাকে আর মনে দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে ইম্পসিবলকে পসিবল করা যায়। উনি তখন থেকেই হয়ে উঠলেন মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। তারপর 1998-এ পোখরান-2 নিউক্লিয়ার টেস্টের সময়ও ওনার অবদান অনস্বীকার্য। সারা পৃথিবীর নজর এড়িয়ে ওনার নেতৃত্বেই ইন্ডিয়া একটা নিউক্লিয়ার পাওয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে। একজন সাধারণ খবরের কাগজ বিক্রি করা ছেলে থেকে দেশের সবচেয়ে বড় বৈজ্ঞানিক এবং তারপর ভারতের প্রেসিডেন্ট, ডক্টর কালামের জীবনটা আমাদের সবাইকে একটা কথাই বারবার মনে করিয়ে দেয়। আপনার পরিস্থিতি যাই হোক, আপনার ব্যাকগ্রাউন্ড যাই হোক, সেটা কোনো ম্যাটারই করে না। ম্যাটার করে আপনার স্বপ্নটা কত বড় আর সেটা পূরণ করার জন্য আপনার কমিটমেন্টটা কতটা স্ট্রং। ওনার উইংস অফ ফায়ার বইটা শুধু একটা অটোবায়োগ্রাফি নয়, এটা একটা ইন্সপিরেশনের ব্লুপ্রিন্ট। এটা আমাদের শেখায় কিভাবে ব্যর্থতাকে হ্যান্ডেল করতে হয়, কিভাবে একটা টিমকে লিড করতে হয়, আর কিভাবে বিশ্বাস আর পরিশ্রম দিয়ে নিজের ডেস্টিনি নিজে লেখা যায়। ওনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উনি কাজ করে গেছেন, স্টুডেন্টদের সাথে কথা বলছিলেন। উনি সবসময় বলতেন, ড্রিম ড্রিম ড্রিম, ড্রিমস ট্রান্সফর্ম ইন্টু থটস অ্যান্ড থটস রেজাল্টস ইন অ্যাকশন। তাই ছোট স্বপ্ন দেখাটা এক ধরনের ক্রাইম। স্বপ্ন দেখতে হলে বড় স্বপ্নই দেখুন, আর সেটা পূরণ করার জন্য নিজের সবটুকু দিয়ে ঝাঁপিয়ে পড়ুন। ডক্টর কালামের জীবন থেকে এই শিক্ষাটা যদি নিতে পারি, তাহলে হয়তো আমরা সবাই নিজেদের জীবনের আকাশে ডানা মেলে উঠতে পারবো।